আসসালামু আলাইকুম। আগে ভিডিওটি দেখেন, তারপর একটু কথা বলছি। মুসলমানরা যখন ভারতে থাকবে তাহলে দেশ ভাগের কি দরকার ছিল? আর দেশ যখন ভাগই হলো তাহলে মুসলমানরা এই দেশে কেন? আন্টি খুব সুন্দর কোশ্চেন করেছে। আচ্ছা, মুসলমানরা আপনাদের দেশে কেন? এখন বলেন, বাংলাদেশে তাহলে হিন্দুরা এখনও কেন? বলেন, আমার কথাটার অ্যান্সার দেন। হিন্দুরা এখন বাংলাদেশে কী করতেছে? সব দেশেই সব নাগরিক যাতায়াত করতে পারে, থাকতে পারে, বসবাস করতে পারে। এটা কোনো রুলস না যে ভারতে হিন্দুই থাকতে হবে বা ভারতে খ্রিস্টানই থাকতে হবে, মুসলমান থাকা যাবে না। আবার এটা কোনো রুলস না যে বাংলাদেশে শুধুমাত্র মুসলিম দেশি মানে মুসলিম নাগরিকই থাকতে পারবে, হিন্দুরা থাকতে পারবে না। এটা কোনো কথা হতে পারে না। আপনাদের ধর্মকে আপনারা সম্মান করেন, আমাদের ধর্মকে আমরা সম্মান করি। আর গরু নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে, আপনাদের কি কোনো বেসিক রুলস নাই? মাকে, যিনি দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করেন, তিনিই তো মা, তাই না? আচ্ছা, গরু কি আপনাদেরকে ভূমিষ্ঠ করে দুনিয়াতে? আচ্ছা, বুঝলাম যে গরুকে আপনারা এমনিতেই মা ডাকছেন ভালোবেসে। তাহলে গরুর যে স্বামী, সার, হ্যাঁ, ওই সার তো আপনাদের বাবা হওয়ার কথা। তো বাবাকে কেন ছোটোবেলায় জন্মের পরপরই আপনারা কেটে ওই বাবার ছাল শুকিয়ে গোমাতার সামনে রাখেন, রাখি দুধ সংগ্রহ করেন? কেন এটা করেন? হ্যাঁ, আর সবার মা, এটা কেমন কথা? ঠিক আছে, আমাদের সকল মুসলিম জাতির পিতা যেরকম আমাদের আদম আলাইহি ওয়াসাল্লাম, ওই রকম আপনাদের জাতির মাতা বুঝলাম যে গরু। ঠিক আছে, বুঝলাম। তাহলে আপনাদের জাতির পিতা কি? ষাঁড়। তো ষাঁড়কে কেন আপনারা মারেন? ষাঁড়কে কেন আপনারা অবহেলা করেন? একটু জানতে পারি। আর ঠিক আছে, যে মা, তাকে সারা জীবন, তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে সম্মান করতে হয়, তাকে রেসপেক্ট করতে হয়। আপনারা কেন 14 বছর বয়সে, মানে গরুর 14 বছর বয়স, মানুষের না, গরুর 14 বছর বয়সে তাকে কেটে কুটে দেওয়ার অনুমতি দিচ্ছেন? ওয়াই? আপনারা কেন গরুকে অবহেলা করেন? আমরা কি শুনি না? আমরা কি জানি না? আমরা কি দেখি না? সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু শুনি, জানি। আমাদেরও অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন হিন্দু, আমরা কখনো শুনি নাই তারা ধিক্কার জানাতে আমাদেরকে যে আমরা গরুর মাংস কেন খাই। এমনও অনেক ব্যক্তির কথা শুনছি যারা গরুর মাংস খায়, হিন্দু। আপনাদের স্বজাতির সাথে তারা অন্যায় করছে, অপরাধ করেছে, তো শাস্তি তাদেরকে দিন। আপনার ধর্মে যেটা, এখন আমরা কি আমাদের সমাজে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যারা শূকরের মাংস খায়, অনেক হিন্দু আছে হয়তোবা শূকরের মাংস খায়। আমরা কি তাদেরকে নিষেধ করছি যে আপনারা শূকরের মাংস খাবেন না? একবারও নিষেধ করছি? বা আমাদের মুসলমান জাতিকে কেউ কাউকে নিষেধ করছে? যারটা সে খাবে। আর একটা জিনিস আপনারা ভাবেন যে একটা গরু কীভাবে, হাউ ক্যান পসিবল দ্যাট, যে একটা গরু কীভাবে মা, কোন লজিকে মা? হ্যাঁ, গরুর দুধ খায় বলে গরু মা, এটা কোনো লজিক হতে পারে? এটা কোনো লজিক? বেসিক নলেজটুকু নাই আপনাদের? আপনারা শিক্ষিত হয়েছেন কিসের বলে? আপনাদের মা তো মা, জন্মদাত্রী মা, পৃথিবীকে জননী বলে, ধরণী বলে, হ্যাঁ, মা বলে। পৃথিবীতে আপনারা লালিত হচ্ছেন, পালিত হচ্ছেন, দুধ খাওয়ালেই মা হয়ে যায়? কোন লজিক? তাহলে তো মানে আপনাদের, ঠিক আছে, আপনাদের ধর্মকে রেসপেক্ট করলাম আমরাও মেনে নিলাম গরু মা। তাহলে আমরা ছাগলের দুধ খাই, ছাগলও মা। আমরা ভেড়ার দুধ খাই, ভেড়াও মা। সব কিছু মা। ওরা অবলা পশু, ওদেরকে নিয়ে কেন হাঙ্গা দাঙ্গা এগুলো হচ্ছে? আপনারা যে, আচ্ছা, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাখি, আপনাদের সৃষ্টিকর্তাকে আপনারা ভগবান রাখেন, সেটা নিয়ে আমরা নাক গলাইছি? আমরা কি বলছি আপনাদের ভগবানকে দেখেন? বা আপনারা কেন ভগবানকে ডাকেন? এটা কোনো লজিক হতে পারে? একটা অবলা পশুকে নিয়ে কেন এরকম হচ্ছে? ওয়াই? মানে মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন, হিন্দু একটা
ধর্ম নয়, হিন্দু একটা সভ্যতা, সংস্কৃতি। আপনারা যারা গৃহবধূ আছেন, যারা হিন্দু ধর্মের লোক আছেন, পুরুষ আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, রিকোয়েস্ট করে আপনাদের ভালো ভালো, মানে আমাদের যেরকম হাফেজ আছেন, যারা কোরআন নিয়ে স্টাডি করছে, আপনাদেরও হয়তো বা আপনাদের গীতা নিয়ে স্টাডি করে অনেক শিক্ষিত লোক আছে, তাদের কাছে একটু সাজেস্ট করেন যে তারা কি বলে। মানে আমরা যেরকম হাদিসের কটুক নিয়ে কথা বলি না, আমাদের কোরআনের হাদিসের কটুক নিয়ে কথা বলি না, বা যাচাই বাছাই করা ছাড়া সব কিছুতে আমরা নাক গলাই না, আমরা আমাদের মৌলবীদের কাছে, হুজুরদের কাছে ছেড়ে দিই। তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, কারণ তারা হচ্ছে আমাদের নবীদের পরে। সেমভাবে, সেম ওয়েতে আপনাদেরও তো দিক নির্দেশনা দেয় পণ্ডিত, আপনাদেরকেও তো দিক নির্দেশনা দেয় তারা, ঠাকুরগণ আপনাদের। তো তাদেরকে, তাদের কথা শুনুন, শিক্ষিত ঠাকুরের কথা শুনুন। শিক্ষিত লোকের কথায় মরাও ভালো, একটু শিক্ষিত লোক ব্যক্তিদের পথে চলুন। আগে কি বললো, আমাদেরও তো অনেক হুজুর ব্যক্তিবর্গ অনেক ভুয়া কথা উঠায়, মাঝে মাঝে শুনি। আমরা কি ওদের কথায় চলবো? যাচাই বাছাই করতে হবে, সঠিকটা সঠিকভাবে দেখুন। ধর্মকে ইমোশন দিয়ে না দেখে যুক্তি দিয়ে দেখুন। ধর্ম ভাবাবে, ঠিক আছে, আপনি এখন এক হুজুর বলবে একটা কথা, আরেক হুজুর বলবে আরেকটা কথা, তো আমরা কি সব হুজুরের কথায় টপকিব? এক হুজুর বলবে ডানে যাইতে, আরেক হুজুর বলবে বামে যাইতে। আমরা কোরআন পড়বো, আমরা নিজেরা পড়বো, নিজেরা যাচাই করবো আমাদের ডানে যাওয়া উচিত না বামে। হুজুর বলতেই যে সব জানতা তা তো না। সেম আপনাদের ক্ষেত্রে পণ্ডিত বা ঠাকুর বলতেই যে সব জানতা তা না। একজন বলবে ডানে যাইতে, আরেকজন বলবে বামে যাইতে। আপনারা আপনাদের গীতা পড়ুন, গীতা পাঠ করে দেখুন সঠিক জিনিসটাকে। আমি তো এমনও শুনছি, যে এমনও ভিডিও দেখছি, আপনাদের অনেক হিন্দুরাই গরুর মাংস খায়, বক্ষণ করে। ওই যে আপনাদের রুক্মিণী কি দেবী হয়তো বা জানি না, ওনার বিয়েতে নাকি কত গরু জবাই করে খাওয়ানো হয়েছে। মানে জবাই না, আপনারা বলি দিয়ে খান, আমরা তো জবাই দিয়ে খাই। অবলা পশু নিয়ে এইভাবে দাঙ্গা করবেন না। মানে আপনাদের দোহাই লাগে, আপনারা মানুষ, নিজেকে মানুষ হিসেবে জানেন, সভ্য জাতি হিসেবে জানেন। বিকৃত মস্তিষ্কের হবেন না। এই যে বিকৃত মস্তিষ্কের কত কাহিনী শুনেন না আপনারা? দেখেন না কত বাচ্চা বাচ্চা জীবন কারাগারি করছে ডোনাল্ড ট্রাম্প সহ, শুনেন না? এগুলো দেখেন না? এপস্টাইন ফাইল সম্পর্কে যাচাই করেন না। মানুষ হন, আর কিচ্ছু লাগবে না, না থেকে। এই যে লালন শাহ বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, সবাই তো চায় যে জাতি মানুষ হোক, আর কিচ্ছু না। জাতি হিন্দু বৌদ্ধ ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মানুষ। আমাদের মনুষ্যত্ব থাকতে হবে, আমাদের বিবেক থাকতে হবে। বিবেক না দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না, অন্তত মনুষ্যত্ব না। একটু মনুষ্যত্ব ভোটটা আনুন। আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, আপনি একটা পিঁপড়া মারতেও ভয় পাবেন। সকল ধর্মেই পাপ পুণ্যতা আছে, ক্ষমা আছে, সকল ধর্মের সব কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং। আপনার মিলেই দেখেন, সেম টু সেম। জাস্ট আপনারা ভগবান বিশ্বাসী, আমরা আল্লাহ বিশ্বাসী, এই দ্যাটস ইট। আপনারা একটু দেখেন, আপনাদের অনেক যে ঠাকুর, অনেক কি বলে, ওনারা বলে কি যে আমাদের অনুষ্ঠানগুলোকে দূষিত করছে নেশা করে। আমরা কি বলতেছি আপনারা কেন আপনাদের অনুষ্ঠান পূজা একটা পবিত্র জিনিস, আপনাদের জন্য তো ওইটাই পবিত্র, ওইটাতে কেন নেশা করেন? আমরা নাক গলাই। আপনাদের হোলিতে হোলি খেলেন, আমরা নাক গলাই। আমাদের একটা ভিডিওতে দেখলাম, আমাদের এক হুজুর যারা হোলি খেলতেছিল, তারা যাওয়ার সময় ফুল ছুঁড়ে মারছে। তাহলে ধর্মটাকে নিয়ে কেন এত করতেছেন? আর গরু কি, আচ্ছা আরেকটা জিনিস, গরু নট অনলি যে মুসলমানরা বিক্রি করতেছে, গরু তো হিন্দুরাও বিক্রি করতেছে, তাই না? তাহলে মুসলমানদের কী দোষ? আর আপনারা
মানে একটা ইয়া নাই। অ্যান্ড অন্য কেউ অন্য কিছু ধরেন মানে একটা গরু কীভাবে মাথা, আমি আমার মাথায় কেন, ঠিক আছে মাথা রাখছেন, পূজা করেন, সূর্যকে পূজা করেন, চাঁদকে পূজা করেন, গাছ লতা পাতা, কেউ তো তুলসী গাছকে তো পূজা করেন। আর আপনি এটা কি বলবেন এই তুলসী গাছ ভাঙা যাবে না, তুলসী গাছ কাটা যাবে না? তুলসী গাছ আমাদের দেবী বা কিছু, আমরা তুলসী গাছকে পূজা করি, এটা তো বলেন না। তুলসী গাছও তো অনেকে বিক্রি করে, তাহলে কেন বিক্রি করে? তুলসী গাছের পাতা কেন ছিঁড়ে? আপনারা তো ওটাকে পূজা করেন, ওটার কষ্ট হয় না? সব জীব জীব না, ওই গরুই জীব, তুলসী গাছে জীব, সব জীব জীব না? সব জীবের কি কষ্ট হয় না? হ্যাঁ, গোমাতা গোমাতা গোমাতা, গোমাতাকে বলি দিলেই গোমাতার কষ্ট হয়। তাহলে হিন্দুদের 80% কীভাবে, গুগলে চার্জ দিয়ে দিলেন, 80% হিন্দু লোক গরু ব্যবসার সাথে জড়িত আছে। মুসলমান এত নাই, এত নাই। কী করতেছেন, কী বলতেছেন? সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, দেশ দেশ বিবাদ করে আপনারাও মানে আপনাদের পরলোকে যাবেন, আমরাও আমাদের আখিরাতে যাব। কি দরকার এত মাথা পানি করা? 2 দিনের এই দুনিয়া, আপনাদেরও তো মানুষ মরণশীল, এটা তো বিশ্বাস করেন। আপনাদের তো পাপ পুণ্যের হিসাব হবে, তাই না? কেন ঝামেলা করতেছেন, কেন ঝামেলা করেন কেন? আপনারা এগুলোর সাথে রিলেটেড থাকেন না। আমরা মুসলমানরা গরু পালবো, গরু বিক্রি করব, গরু খাবো, আপনারা এদের সাথে রিলেটেড থাকেন না। আপনারা গরু পাইলেন, টোটালি পালা বন্ধ করে দেন। আপনারা গরু বিক্রি করেন না, আপনারা যা মন্দ তা করেন, আপনাদের কাছ থেকে আমরা কিনবো না। আপনাদের কথা উচিত ছিল এটা যে আমাদের কাছ থেকে আপনি কয় দেশ, আপনার নিজস্ব দেশে না আপনি গোমাতাকে হত্যা করতে, মানে আমরা বলতেছি জবাই, আপনার হত্যা করতে দেবে না। কয় দেশে আপনি সামলাবেন, কয় দেশে আপনি সামলাবেন? গরু কি অন্য জাতিরা খায় না? শুধু হিন্দু জাতিরা না বুঝলাম যে গরু খায় না, অন্য জাতিরা কি গরু খায় না? উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, চীন, জাপান, এরা কি গরু খায় না? চাই থাকে। এই যে আপনারা এত মানে মানে অন্যান্য আদার্স ধর্মাবলম্বীরা, আমরা তো মুসলমানরা বাছা কিছু, আমাদের মানে হালাল হারামের মধ্যে সীমাবদ্ধতা। আমরা আমাদের হালালগুলো যেগুলো, আপনাদের কাছে আপনাদের হালাল কোনটা সেটা আমাদের নাক গলানোর বিষয় না। আমাদের যেগুলো হালাল আমরা সেগুলোই খাই, হারামগুলো আমরা খাই না। তাই বলে যে হারামগুলো আমরা বিক্রি করতে নিষেধাজ্ঞা করি, এরকম তো না। এরকম এরকম কিচ্ছু না, এরকম কিচ্ছু না আন্টি। আপনারা কিছু কিছু মানুষ মানে যাচাই বাছাই না করে, স্টাডি না করে, ধর্ম নিয়েও কিন্তু স্টাডি করতে হয়, স্টাডি না করে আপনার মুখের উপরে থুবড়ার উপরে কিছু বলে দেন ঠাস ঠুস করে। জানেন, আপনি যদি এতই জ্ঞানী হন, আপনি যে ভিডিও ছাড়ছেন তার মানে আপনি জ্ঞানী। এতই যদি জ্ঞানী হন, ভেবে চিন্তে কথা বলেন, আপনি তো জ্ঞানী মানুষের কথার মূল্য আছে। সব ভেবে চিন্তে কথা বলবেন, কোন কথা বলছেন, কোন কথা বলা ঠিক উচিত বলবেন, ভেবে চিন্তে বলবেন। মানে কি বলবো, একজন আপনাদেরই স্বজাতি একজন এই গরুর শোকে পাশে দিছে, আপনারা বলতেছেন এই বছরটা যাক, সামনের বছরটাতে আর আমরা গরু পালব না। তাহলে কি এই বছরটা আপনাদের মা না, সামনের বছর থেকে আপনাদের মা? কি বোঝাতে চান আপনারা, কি বলতে চান আপনারা? একটু মনুষ্যত্ববোধ কাজে লাগান। আপনারাও মানুষ, আমরাও মানুষ। একটু আন্টি বিবেক লাগান, বিবেক খরচ করেন, মনুষ্যত্ব খরচ করেন, নিজ নিজ জায়গা থেকে সতর্ক হন। হানাহানি কাটাকাটি করে কিছু লাভ হবে? মানুষ মরণশীল, মানুষকে দুনিয়া থেকে যাইতে হবে। নাম কামাই যাবেন, বদনাম কেন কামাই যাবেন? হ্যাঁ, বদনাম কামাই আমরা অনেক হিন্দু নারী পুরুষ আছে, আমরা মানুষ হিসেবে তাদেরকে ভালোবাসি। আপনারাও আমাদেরকে ভালোবাসা উচিত, ভালোবাসতে হবে। আমরা মানুষ, আমরা সাম্যের গান গাইব, সম্যতা বজায় রাখবো।